আমরা আছি পুরান ঢাকার মাহাতটলির লাবিবা ইলেকট্রনিক্সে। বাহ ভাই, খুব চমৎকার একটা ফ্রিজ। এটা প্রাইস কত? এটা প্রাইস হলো আপনার 33,900 টাকা। আরে ভাই, এত টাকা দিয়ে কিনবেন কেন? মাংস কিনলে তো পাচ্ছেন। ওয়ালটনের এই ওভেনটার দাম কত? এটার দাম হলো আপনার 20,500 টাকা। আরে ভাই, এত দাম! মাংস কিনলে তো পাবেন। এটার দাম 39,900 টাকা। রাইস কুকারটার দাম কত? এটার দাম হলো আপনার 3400 টাকা। এই যে ব্লেন্ডারের প্রাইস কত? এগুলো হলো আপনার 2200 টাকা। কি দরকার এত টাকা কিনা? মাংস কিনলে পাবেন। মাংস কিনলেই পাওয়া যাচ্ছে অনেক কিছু, টিভি, ফ্রিজ, ওভেন, তার সাথে আরও অসংখ্য পুরস্কার। হ্যাঁ দর্শক, এবং সেই পুরস্কার আপনি কোথায় পাবেন? এটি হচ্ছে পুরান ঢাকার বংশালের কসাইটুলির আমাদের নয়ন ভাইয়ের মাংসের দোকানে। তো গরুর মাংস এখন নয়ন ভাইয়ের দোকানে কত টাকায় বিক্রি হচ্ছে, আর এই মহিষের মাংস আপনারা কবে পাবেন, কত টাকায় পাবেন, এই বিষয়গুলো একটু জানানোর চেষ্টা করব। কথা বলবো নয়ন ভাইয়ের সাথে। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো ভাই। খুব ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, মাশাআল্লাহ। যেইভাবে এদার ভালোবাসাতে খুব ভালো আছি ভাই। যেভাবে ভালোবাসা পাচ্ছেন তাতে ভালো থাকার এই কথা। জি জি ভাই। আগে একটু জানাই, এই যে মহিষ, জি, এটা কবে জবাই হবে? এটা আপনি জবাবে শুক্রবারে। শুক্রবার? জি, মানে হচ্ছে 17 তারিখ। 17 তারিখ? জি। আচ্ছা, 17 তারিখে এই মহিষের মাংস সবাই সামনে জবাবে, ওপেন জবাবে, এখানে জবাবে ভাই। সবার সামনেই জি, জবাই? আপনারা আসবেন, সবার সামনে জবাব দেব ভাই। মানে এর আগের শুক্রবারে যেরকমটা দেখা গেছে জি জি, সবার সামনে? সব এখানে ওপেন হবে ভাই। ঈদের মতো একটা উৎসব ছিল। ঈদের মতো একটা উৎসব ছিল। আমাদের যদিও ইচ্ছা ছিল দর্শক সেই উৎসবে থাকার। গরুর মাংস কত টাকা বিক্রি হচ্ছে আজকে? গরুর মাংস আপনি 600 টাকা, খাসির মাংস 900 টাকা। শুক্রবার দিন তো এই দামই থাকবে? জি ভাই। গরুর মাংসের দাম? জি, এই থাকবে। শুধু মহিষটা 800 টাকায় বিক্রি হবে? আর দাম বাড়ে তো আপনার মাধ্যমে জানাই দিব। আর লটারিটা যেটা আছে, আপনারা যারা মিডিয়া জগতে আপনার প্রচার করতে সবাই আসেন, এসে দেখেন ওপেন এটা হবে। এটা আমি বাসা নিয়ে যাবো না, সবাই দেখবো, চোখ দিয়ে আসে, সবাই দেখে নিব। লাইভ হবে ভাই। যাক, ইনশাআল্লাহ তাহলে সেই লাইভে আমরাও শামিল থাকতে পারবো, আশা করা যায়। এখন একটু জানি, এই যে মহিষের মাংস, গরুর মাংস এগুলো নিলে কতগুলো পুরস্কারের ব্যবস্থা করছেন আপনারা? 15টা ভাই। 15টা? জি। সেগুলি একটু জানবো কি কি পুরস্কার। তার আগে জানি, এই মহিষের মাংস কত টাকায় বিক্রি হবে? ভাই গত সপ্তাহে মহিষ কাটছিলাম, আপনি আমার গল লাভ হয়েছে, আমার মহিষ লাভ হয়েছিল না ভাই। মহিষ মানে চালান বাস ছিল ভাই, এটা কত কমতে ভরে যাবে না ভাই। তো এটার জন্য দাম একটু বাড়লাম, 800 টাকা বিক্রি করবো ভাই। আচ্ছা, গত সপ্তাহে হচ্ছে আপনি 770 টাকা মনে বিক্রি করছেন? জি 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 ভাই। সুমন ভাই, কি খাওয়াইতেছেন? ঘাস খাওয়াইতেছি ভাই, ঘাস অরিজিনাল তাজা ঘাস। এ কি খায়? হ্যাঁ, খাই না তো মাথায় দেয়। হ্যাঁ রে ভাই, খাইতেই তো আছে। আচ্ছা, এই তো আনছেন তো মোটামুটি বেশ কয়েকদিন হয়ে গেছে, ঠিকঠাক মতো খাওয়া রাখছেন হ্যাঁ, তো? খাচ্ছে। একখান আইলে ভাই এমনি খাওয়া দাওয়া কম হয়, তারপর টুকটাক খাইতেছে ভাই। আচ্ছা, না খাইলে তো আবার শরীরটা কমে যাবে। কমে যাবো গা। আপনি এটা কইলো? কমবই ভাই, এটা কমবই ভাই। হয়েছে কি ভাই, আমি একটাই বলে, আমার অনেক কেদা মাংস পায় নাই, চিন্তা করলাম মন খারাপ হয়েছে বা পাই নাই, তো এটার জন্য আনছি। আর এটা হলো ভাই মানে এটা ফার্মের মহিষ, এটা হলো 2 দাঁতের মহিষ, তো এটা লাফানের মহিষ ভাই, বুঝছেন? সেটা আপনি বুঝতে পারবো না, মানে এটা ফার্মালার অনেক দাম দিছে। তো এখানে আবার অনেক মাংস ব্যবসায়ী কিন্তু দাম দিছে ভাই, যারা দামে বিক্রি করে ওরা দাম দিছে। তো মাঝখানে যখন কিনে নিয়ে আসছি, তো অবশ্যই তো একটু দামে বাড়তে হবে। আপনি যদি 900 টাকায় বিক্রি করেন আর আমি 800 টাকা বিক্রি করলে, তো আপনার কাছে আমি পারবো না। পারবো? আপনি দেখেন, ভিডিও তো দেখবেন, এই মহিষ অনেক ভিডিও হয়েছে মনে হয় আমার জানার মতে। আমি মনে হয় 20 থেকে 25 চ্যানেল দেখলাম এই মহিষের ভিডিও। এই মহিষটাই অনেকজন ভিডিও করছে, আর অনেক যে দাম মাংস বিক্রি করে ওরাও এটা দাম দিছে, ওর মাঝখানে আমি নিয়ে আসছি ভাই। তারপর এই জন্য 20-30 টাকা বাড়াইতেছে ভাই। আচ্ছা, এটা রাজশাহী সিরিয়া থেকে কিনা? জি ভাই। হ্যাঁ জি। তাহলে মোটামুটি এখন মানে কোথা থেকে কিনছেন সেটাও মোটামুটি জানাই দিতেছেন সবাই? আরে ভাই, আপনি ভিডিও দেখেন না, আমি কি দামে কিনছি বা কম দামে কিনছি বা অন্যান্য মাংস দাম দিছে। আপনার কাছ থেকে আমরা একটু জানবো যে যারা বেশি দামে মাংস বিক্রি করতেছে তাদের কাছে যখন যাই, ওনারা বিভিন্ন ধরনের কথা বলতেছে। আবার যারা কম দামে মাংস বিক্রি করে ওনাদের কাছে যে যখন বলি যে ওনারা বেশি দামে বিক্রি করতেছে, ওনাদের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের মতামত পাই। তো এই প্রসঙ্গগুলো নিয়ে একটু জানবো। কিন্তু একটু মাঝখানে আমরা যারা ক্রেতা আসছে মাংস কিনতেছে ওনাদের সাথে একটু কথা বলবো এবং আপনার সম্পর্কে জেনে আসবো। তারপরে আপনার সাথে এই টপিকস নিয়ে কিন্তু মানে ব্যাপক আজকে কথা হবে। দেখলাম একেবারে বেছে বেছে মাংস নিলেন। জি। কতটুকু নিলেন? আমি নিলাম হচ্ছিল, প্রথমে ছিল 3 কেজি, পরে নিয়েছি আরো 2 কেজি, মোট 5 কেজি। মোট 5 কেজি? জি জি। 5 কেজি নেওয়ার উদ্দেশ্য করেই এসেছিলেন না, নাকি? উদ্দেশ্য ছিল 3 কেজি। তো দেখলাম খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে এবং জিনিসটাও ভালো লাগছে, আরো 2 কেজি নিলাম। এর আগে কি নেওয়া হয়েছে মাংস? এর আগে আমি সবসময় এখান থেকে নিই। আর উদ্দেশ্য ছিল এই মহিষের মাংসটা দেখার। মহিষের মাংসটা এখন জবাই দেয় নাই, জবাই দেবো হচ্ছে শুক্রবারে, ওইটাই নেওয়ার জন্য উদ্দেশ্যে আসছি। আচ্ছা, অ্যালবিনোটাও নেওয়ার চিন্তা ভাবনা। আচ্ছা, তাহলে তো আসলে জিজ্ঞেস করে লাভ নাই যে আসলে এই যে কম দামে যে মাংসটা বিক্রি হচ্ছে এটা আসলে কিরকম হচ্ছে, যেহেতু সবসময় খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, খুবই ভালো, এবং সবার আয়ত্তের ভিতরে আছে, রিজনেবল, সবাই নিতে পারে। আচ্ছা, আর টোকেনটা কি বুঝে নিচ্ছেন কিনা? ওই যে কুপনটা বুঝে নিচ্ছে, এবং কুপনটা আমি এখন নেব, নেওয়ার পর আমি বক্সে ফেলবো। বাবা, মাংস কিনতে আসছো বাবা আমার সাথে? কি নাম?
আতিফা। আতিফা, আচ্ছা কেমন লাগছে? ভালো। এই যে কুপন নিলা, এখন তো ফেলবা এখানে না, কি মনে হচ্ছে পাওয়া যাবে কিছু? জানি না। জানা নেই, আচ্ছা ভালো লাগতেছে না? জানা আছে যে এখান থেকে এই মাংস কিনলে এই কুপনের মাধ্যমে কি কি পাওয়া যায় সেটা কি তুমি জানো? ফ্রিজ, ওয়াশিং মেশিন, টিভি, তারপর হচ্ছে ফোন। আমরা যদি জানতে চাই তোমার কাছ থেকে যে আসলে তোমার ইচ্ছেটা কি, যে আসলে কোন জিনিসটা হলে ভালো হয়? মোবাইল। মোবাইল, গেমস খেলা যাবে না? আচ্ছা 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 ঠিক আছে, ফেল দাও। আচ্ছা মোটামুটি আমরা কিন্তু একটু জানারও চেষ্টা করছি যারা এখান থেকে মাংস কিনছে তারা তাদের কুপনটা আসলে নিশ্চিত করে নিচ্ছে কিনা এবং এখানে রাখছে কিনা সেটা। ভাই কি গোস্ত কিনলেন? জি ভাই, কত টাকার? 3 কেজি নিয়েছি। 3 কেজি নিছেন? জি। টোকেন নিছেন? না, টোকেন নিয়ে নিব। টোকেন নিবেন? জি। আচ্ছা টোকেন দিচ্ছে তো সবাইকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দিচ্ছে। কেমন লাগতেছে এই যে গোস্ত কিনে কুপন পাওয়া যাচ্ছে, আবার হয়তো যদি লেগেও যায় তাহলে তো এটা তো- বাম্পার, এটা তো কপাল। টিভি, ফ্রিজ, এটা তো কপাল। কপাল। হ্যাঁ। কেমন লাগতেছে বিষয়টা? না, আমরা তো নয়ন ভাই আমাদের পুরান ঢাকার একটা গর্ব। নয়ন ভাই থেকে আমরা অনেক আগে থেকেই মাংস নিই। এটা যে প্রথম তা না, আমরা সবসময় মানে আচ্ছা, মানে নয়ন ভাই কুপন থেকে- বিষয় না, আপনারা না, এর না, আগে থেকেই নিচ্ছেন? এর আগে থেকে কুপন তো মাত্র এই কয়েকদিন হলো। কয়েকদিন হলো। আগে থেকে আমরা নয়ন ভাই থেকে মাংস নিই। আমরা যেখানে যেখানে আছি সবাই আমরা ওভাবে আমরা ওজার দিই ভাই, আমরা এভাবে বিক্রি করি ওভাবে বিক্রি করে, এটা ভুল ধারণা ভাই। মেন পর মানে হলো মিডিয়া আর ক্যামেরা, কোন ক্যান আপনি সব আরে দৌড়ান গাবতলি যান, এখন গাবতলি যেভাবে মালে আমদানি আছে, আপনারা 6 মাস আগে পেয়েছেন, 3 মাস আগে দেখছেন আমার আমদানি, এখন কিন্তু ভরপুর গুরুটে যত আমদানি হবে অত কিন্তু গুদাম কমবে না। কিন্তু এইখানে আবার একটা প্রশ্ন আছে, আপনারা ঢাকার ব্যবসায়ী যারা, তারা তো দেখলাম যে আগে মোটামুটি গাবতলী থেকে গরু কিনতেন অনেকেই, এখন ধীরে ধীরে আপনারা সবাই তো দেখলাম যে ঢাকার বাইরে চলে যেতেছেন, বিশেষ করে সিটি হাট। এখন অনেকেই দেখা যায় সিটি হাট থেকে গরু কিনতেছে, তো সেই ক্ষেত্রে আমাদের এই যে গাবতলী এত জমজমাট একটা হাট ঢাকা শহরের, হ্যাঁ, দিনটা 24 ঘন্টা খোলা থাকতো, 365 দিন এবং 24 ঘন্টাই খোলা থাকতো, এই হাট তো আস্তে আস্তে মরে যেতেছে। ভাই। আমাদের ভাই সিটি হাটে যাই না ভাই, সিটি হাট তো মিয়া আমার বিভিন্ন গ্রামে হাটে যাই, আপনাকে বললাম আমরা গ্রুপ করে তুই আপনার ভিডিও দেখা দেবো, কি সিটি হাট যাবো ভাই? আর কি একটা ঢাকা সিটির মধ্যে 30 দিন হাট আছে, একদিন 4টা 5টা হাট আছে, ওইখানে তো ভাই খালি মহিষের লেগে যায়, মহিষ কিন্তু জেনেছে যাই না। আর এইভাবে তো মহিষের মধ্যে মহিষের আছে হলো সিটি হাট, গুরুর জন্য না, মহিষের হাট হলো সিটি হাট, আর গুরু তো বিভিন্ন জায়গায় আছে আপনার, আসলে আমরা কম দাম করি। আর গাবতলি হচ্ছে কি ভাই, আমরা যেখানে গরু কিনা নিই গাবতলির ব্যাপারে ওখান থেকে কিনা নেই, এখানে একটা তফাক আছে ভাই। ওনারা ওরা স্লিপে গরু বিক্রি করে, ওনাকে লাভ থাকে, ও লাভ দিতে হয়। তারপর আর ওনারা গাড়ি ভাড়া হাসিল, ওনাকে অনেকটা খরচ ভাই, একটা লাখাল খরচ, ও তো খরচ আছে ভাই, ওরা ওইভাবে বিক্রি করে ভাই। আর আমাদের যারা কানতে পারলে আমাদের লাভ হয় না, আমি 5,000 যদি 10,000 টাকা আমি একটা গরু আনতে পারি, তো আমি এমনি 50-100 টাকা কম বেচতে পারবো ভাই। আচ্ছা তাহলে আসলে কি মনে হয় যে ঢাকার বাইরে থেকে গরু কিনে এনে কি আসলে প্রফিট করা সম্ভব? অবশ্যই অনেক কমবে। আপনি কারণ আমি বদনাম করে আমার প্রয়োজন না, রিজিকের মালিক আল্লাহ পাক, আমার রিজিকে যা থাকবো তাই পাবো। কাস্টমারের চোখ আছে, কাস্টমার আসবে। আমি যেটা বলি, আপনার দোষ না দিয়ে আমার দোষ না দিয়ে আমাদের দোষ না করে আপনার চোখ দিচ্ছে আল্লাহ পাক, আপনারা টাকা আপনাদের পছন্দ হলে নেবেন না, পছন্দ হলে নেবেন না। নয়ন ভাই, এবার আমার জবাবটা দেন। জি ভাই। আমি বিডিআর গেট থেকে আসছি, আমার মাংসটা কোথায়? আমি আপনাকে কল দিয়েছিলাম মেবি যে ভাই 15 কেজি মাংস আছে, আপনি আমার বললেন লাস্ট কটা দিকে? এই যে আধা ঘন্টা আগে, 10 থেকে 15 মিনিট হবে। আমি খালি মোটরসাইকেল দিয়ে আসলাম, আমার বাসা হচ্ছে বিডিআর গেট। আপনার কথা শুনে আমি এখানে আসছি, আর আইসা দেখি ভাই মাংস নাই। কোন নাম্বার ফোন দিয়েছেন? এই আপনার বাংলালিংক নাম্বারে ফোন দিচ্ছি, এই একটু আগে আমার সাথে আপনার সাথে কথা হয়েছে। এই আপনি কি আমি আপনার সাথে কথা বললাম, আমি আপনাকে বললাম ভাই 15 কেজি মাংস আছে আমার দোকানে, হ্যাঁ, তো আপনি আমি আপনার মধ্যে আপনি আমার 2000 টাকা পাঠিয়ে দিতেন, আমি রেখে দিতাম। এই কথা, এই সিস্টেমটা আমি জানি না। আপনি যদি আমার আপনি বলতেন না, আমি আপনার জন্য রাখুন ভাই শুনেন, এমন সারাদিন হাজার মানুষ ফোন দেখবে, আমি ভাই 70 কেজি আসে কি 100 মাংস লমু আসে না, তো নাম মধ্যে লস হয়, এটা কাঁচা জিনিস, এটা আমি রাখবো কার গ্রহণ রাখবো? আপনি আমাকে ভাই, আপনি মোদি সরে পাঠাইলাম, আমি আপনার ফোনে বললাম ভাই আমার 15 কেজি মাংস আছে ভাই, আমার মাংস বেশি না, আপনি বলতেন ভাই আমার 15 কেজি মাংস লাগবে না, আপনি 5-7 কেজি লাগবে, আপনি আমি 500 আপনি বিকাশে পাঠাইলাম, আপনি রেখে দেন, আমি না রাখুন, আপনি বলতে পারতেন। এখন আপনি আসবেন, এটা কি গ্যারান্টি আছে সেটা বলেন, আমি আপনার কথা যুক্তি, আমি কি গ্যারান্টি রাখি? কিন্তু আপনি যদি আবার একবার ফোনে বলতেন ভাই আপনার 15 কেজি লাগবে, আপনি একটু বিকাশ করে দেন, আমি পাঠাই দিতাম। কেটা ভয় পায়, কে চাইলে ভয় পায়, প্রিয় বুকিংটা ভয় পায়, কেন ভাই টাকা দেবো? কত কাহিনী ভাই, কথা বুঝেন না? আমি ভাবছি সকালে ঝামেলা থাকে, এখন ফ্রি থাকবে, এগুলো মাংস অবশ্যই আমি পাবো। আমি ভাই নিয়ে বললাম ভাই আমাদের মাংস, আপনি বললেন মাংস আছে, আমি বললাম ভাই আছে 15 কেজি, 15 কেজি মাংস আমাকে বেঁচে দাম, আমাকে আধা ঘন্টা লাগে নাকি? না, এটা অবশ্যই আসলে মানে ওনার জন্য আমাদেরও খারাপ লাগতেছে, ভাই এত দূর থেকে আসলো কিন্তু আসলে মাংস পাওয়া গেল না, বাসায় বইলাও মাংস আসছি, শেষ হয়ে গেছে। দোকানে যাচ্ছি, বাসায় বইলাও আসছি, আমি নয়ন ভাইয়ের দোকানে যাচ্ছি, হয়তো বা আমি এলভিনো পাবো না, গয়াল ডাল পাবো না, গরুর মাংস কিনতে পারবো,
অ্যাটলিস্ট এটা তো পাবো। আপনি অবশ্যই পাবেন, আপনি অ্যালবাম পাবেন, আপনি বুকিং করেন, ইনশাআল্লাহ লাগলে কালকে আপনার বাসায় পৌঁছে দেব ভাই। খাওয়ার জন্য সব বাসা পয়সা আছে, আমি যাবো না খাইবো ভাই। আমি ওটা লেগে তো আইছি। কোন কি দেবে আমাদের এখানে কোন কি মাংস তো ভাই 5 মিনিট বিক্রি হয়ে যাবে, 5-10 মিনিট বিক্রি হয়ে যাবে। আমার 15-20 কেজি টার্গেটে আইছি আমি, যে যা থাকবে এমনি না। ভাই রেখে দেন, আমি রেখে দিতাম। ভাই মাংস কিনতে এসে দেখতে পাচ্ছে ফাঁকা হয়ে গেছে, মাংস নাই। এখন আসলে এটা ভাইয়ের দোষ না, যদিও বিকাশের সিস্টেমটা জানলে আমি টাকাটা দিয়ে অবশ্যই দিয়ে আসতাম, এটা ভাইয়ের দোষ না। এমন অনেকজন লেন না ভাই, কিন্তু ওই বিটার গেট থেকে পুরন ঢাকা ঢোকাটা মানে ভাই আর আজকে রাস্তা অনেক কষ্ট, অনেক জ্যাম ভাই বিটার গেট। ভাই লাগলে কালকে আপনার বাসায় আমরা আপনার ঠিকানা দিয়ে যান, কালকে পৌঁছে দেব। আমি বাসা পৌঁছে দেব, আপনি জান, আপনি কষ্ট করেছেন হইলো আমি কি করব ভাই। আমি থাকি না আসলে এর চাইতে আমরা আমি নিজে যে আপনি পৌঁছে দেব আমার লোকজনকে। আসলে তার সুনাম শুনে আমি এ পর্যন্ত আমার আশা। আর আপনি তো সবসময় রিপন ভাইয়ের ভিডিও, ওই আকরামের ভিডিও করেন, ওইখানে আমার আরো দূর হয়ে যায়। তো আমি এখানেই আসছি এর জন্য, যে কমফোর্টেবল ভাবে নয়ন ভাইয়ের কাছে নিয়ে যাই। আসার আগে আমি বাইরে ফোন দিলাম, যদি আমি বিকাশের সিস্টেমটা আমি বুঝি নাই, যদি আমি বুঝতাম তাহলে 15 কেজি আর কিন্তু সরতো না, আমি অগ্রিম টাকা দিয়ে আইতাম এখানে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ঢাকা সিটি ঘুরেও দেখলাম ভাই সবচেয়ে কমে মাংস বিক্রি করে। ভাই শুধু প্রফিট করে না, গরিবের অনেক হেল্প করে। যার বাজেট 600 মাংস খেতে পারতেছে ভাই তার কাছ থেকে। কম হওয়ার কারণে মনে হয় মোটামুটি মানে এত আগেই শেষ হয়ে গেছে। তার এই কমের জন্য একটা জিনিস বলি, সে তো সবকিছু ভিডিওর মাধ্যমেই দেখায়, গরু কাটতেছে, মহিষ কাটতেছে, সব তো ভিডিওর মাধ্যমে দেখায়। এখানে লুকোচুরির কিছু নাই ভাই। এখন কিছু কিছু অসাধু মাংস ব্যবসায়ী আছে, তার নামে শুধু এই একজন এইমাত্র আমাকে বললাম যে ভাই নয়ন ভাই তো এত টাকা দিচ্ছে, তা আপনি আমাকে 150 টাকা বেশি বলতেছেন কে? কর মাংস ডিবেট আছে, আমি ডিবেট ওর মধ্যে নাই, ডিবেট আপনার মধ্যে আছে। বুঝতে পারছেন? ভিডিওতে বিক্রি করে, এটা হচ্ছে ভাই ব্যবসার একটা সিন্ডিকেট। হচ্ছে এটা একটা সিস্টেম, মানে একটা সিস্টেম বানায় লিছে যে নয়ন কেন এই দামে সেল করবে, ওটা দাবাও। মানে অনেকে আছে আপনার মাংসের রিভিউ দিচ্ছে যে আপনার মাংসের ভিতরে চর্বি বেশি, এবং হচ্ছে অনেকে বলতেছে পানি ঢুকান, তারপরে আপনি মাংসগুলো এত কম দামে সেল করেন। বেসিক্যালি আমরা জিঞ্জিরা বাজার, নয়া বাজার এবং আশেপাশের আপনার আশেপাশে যে কটা বাজার আছে সবগুলো বাজার আমি নিজেও বাজার করি, ভিজিট করছি। এখন এখান থেকে যাচ্ছি, আপনার এখানে কিছু মাংস ঝুলানো আছে, আপনার লোকে ডাক দিছে, আমি দেখলাম 3 কেজি মাংস এখান থেকে নিলাম। সেখানে আল্লাহর রহমতে কোনো চর্বি টর্বি, মানে আমার সাদাকে সাদা কালোকে কালো বলতে হয়। আর আপনাকে ব্যক্তিগতভাবে আমি এই মোটরসাইকেল এখানে যাই দেখেন হয়তো বা, কিন্তু আপনি আমাকে চিনেন না, তো আপনার ভিডিও সামনে যে ভাইদের মাধ্যমে যায়। এখন যেটা দেখলাম এখানে মাংসের মধ্যে একদম সলিড মাংসই পাইছে আলহামদুলিল্লাহ। ওই কারণে হালাল ব্যবসা যেটাকে বলে, যে মানুষকে যখন আপনি জনসেবায়, এটাও এক ধরনের ইবাদতের শামিল। যখন আপনি মানুষকে অল্প দামে ভালো কিছু, অনেক মানুষ আছে যে মাংস খেতে পারে না, গোস্ত খেতে পারে না, সেটা যদি আপনার মাধ্যমে, যদি অল্প দামের মাধ্যমে যদি সে তার ঘরে আধা কেজি 1 কেজি মাংস পৌঁছায়, আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, অনেক দৈনন্দিনের জীবনের অনেক মানুষ আছে গরিব একেবারে, মানে তাদের মানে লাল শাক দিয়ে ভাত খাইতেও কষ্ট হয়ে যায়। সেই সমস্ত মানুষদেরকে আপনি যদি 250 গ্রাম 100 গ্রাম মাংস চায়, 100 টাকার মাংস চায়, সেটাও আপনি ইবাদতের শামিল থাকবে, আপনি দিয়ে দিবেন ইনশাআল্লাহ। ব্যানার লেগেছে, আমি সর্বনিম্ন 100 টাকা মাংস বিক্রি করি, যেটা আমি জানি না। আপনার কাছে পারফেক্ট কথা হচ্ছে, এই যে লটারির যেটা দিবেন, লটারির যে বিষয়টা আপনারা এখন চলতেছে, এটা আসলে আকর্ষণ, কিছু কিছু কুপন দিবেন, এই দিবেন সুন্দর মতো। যারা এই যে ভাইরা আবার ভিডিওর মাধ্যমে আপনি আবার আপডেট দিয়ে দিবেন যে হ্যাঁ যারা পুরস্কার পাইছে সেগুলো। আর এই মাংসের ব্যাপারটা যারা ওই যে টাকা অ্যাডভান্স দিয়ে পায় না, ঠিক আছে, এদের ব্যাপারটা এটা একটু ক্লিয়ার করে দিন। আর যারা এই ধরনের ব্যাড রিভিউ দেয় তাদেরটাও একটু এটাই অবশ্যই পাবে। ঠিক আছে রিপন ভাই, নয়ন ভাই ভালো থাকেন। আমি মাংসটা পাইনি, আমি মনে করব যারা দূরের থেকে আসবে অবশ্যই ভাইয়ের সাথে কন্টাক্ট করে আরেকটু বলি, টাকা দেয়। কেউ এভাবে না আইসা অগ্রিম ভাইয়ের সাথে কথা বলে 5 কেজি হোক 10 কেজি হোক বিকাশে টাকা দিয়ে ভাইয়ের সাথে কথা বলা উচিত। অনেকে অনেক কথা বলে, বেকালকে উজ্জ্বল ভাইয়ের থেকে ভিডিও থেকে শুনতেছি সে সাদার সাথে কালা মিলায় নাকি। মানে কয়জনে যে আপনি প্রমাণ দিবেন, জনে জনে প্রমাণ দেওয়া যায় না। আপনি যেটা করতেছেন এটা ইবাদতের শামিল ভাই, আপনি এভাবেই থাকেন, কারো কথা শুনবেন না। যার সুনাম থাকে তার পেছনে বদনামও থাকে, এটাই হচ্ছে আমাদের এই বাংলাদেশের কালচার। বাবা কি নাম? সাজিদ। মহিষ দেখতেছো, কেমন লাগতেছে? মজা লাগতেছে। মজা লাগতেছে। গোস্ত খাওয়া হয়? হ্যাঁ। খেতে পারো? দেখি দাঁত আছে? এমন করলে ওরে বাপরে বাপ, দাঁত তো আছে। হ্যাঁ, কেমন লাগে মাংস? কেমন লাগে? মজা? আমার জানার মতে মনে হয় বকরি মাংস মনে হয় 900 টাকা বিক্রি করে না কোনোখানে। আমাদের বিক্রি করি এটা বলে, আমরা খালি বলি না ভাই আমরা সব খাসি যাবো করি, আমরা কিন্তু বলি ভাই আমরা খাসি পাটে মিলে যাবো করি, বকরি যাবো করি না। তো আপনি বলেন এটার মধ্যে বলবেন চর্বি মিলায়, এটার মধ্যে বলবেন আড্ডি মিলায়, এটার মধ্যে বলবেন পানি মিলায়। কম দামে বেচতে পারি ভাই, কিনতে বলে বেচতে পারবেন, আপনি কিন্তু না বলে বেচবেন করতে পারেন। আপনি আগে কিনে শিখতে দিব। আপনি মজা ঠাট্টা মিলে কিনলে তো আপনি
এটা ব্যবসা হলো না, এটা মজা হয়ে গেল। এটা কমেডি একটা ভিডিও, সবাই পোলাপানা দেখবো, আসবো, এটাই। মানুষ কিছু শিখতে পারবো না ভাই। মানুষ কীভাবে কম দামে মাংস কিনতে ভাই, আমরা যেমন কম দামে মাংস বিক্রি করি, যেমন আপনি কথা উঠেছেন ভাই, কথা বলতাম না ভাই। আমরা যা চিন্তা করি ভাই 600 টাকা কীভাবে মন কিনে আনতে পারি। আর আপনি কাছে 900 টাকা কেজি, আপনি 900 টাকা হিসাব করবেন, 900 টাকা মন হিসাব করবেন, 800 টাকা মন হিসাব করবেন। আর আমি যে ভাষায় ক্যালকুলেটর লাগে 600 টাকা কেজি। এই রোদের মধ্যে চারা কালো হয়ে গেছে, রোদের মধ্যে বুইতে রোদে কামাইতে স্টক করার অবস্থা থাকে, গুরু কিনতে যায়। আর আপনি তখন যায় ধান গুরু কিনতে পারেন, কিনলে কিন্তু আপনি বলছেন 800 টাকা, আপনি 800 টাকা ক্যালকুলেটর মানে কিনবেনি, ব্যাপারী লাভ হয়, আপনার লাভ হয়। আর দাম সব জায়গায় বেশি ভাই। আগে আমাকে খাদ্য দাম কমাইতে হবে, তারপর আমাদের মাংস দাম কমবে ভাই। আর মাংস ভিতরে আপনি যার তো যেটা মন চায়, যার কোয়ালিটি ভালো ওইভাবে নেন ভাই। আমার তো নিজে এরকম কথা না ভাই। আপনার দর্শক, আপনার চোখ আছে, আপনি কেদা, আপনি যেখানে মন চায় এখান থেকে লাগবে। খাসির গোস্ত কিনছেন? জি। কত করে নিচ্ছেন? 1 টাকা কম, 900 টাকা কেজি। মানে 899 টাকা? 899 টাকা কেজি। আচ্ছা, কেমন মনে করতেছেন আসলে যে 899 টাকায় খাসির মাংস পাওয়া যাচ্ছে? আমরা তো বলি যে অরিজিনাল কিনে, ওনারা তো বলে যে অরিজিনাল, আমরা তো ওই বিশ্বাসে কিনি। ওই বিশ্বাসে কিনে। এমনিতে দেখে তো বোঝার উপায় আছে মনে হয় যে খাসি বা বকরি যেটা বলি, যদি এটা হয়, যদিও এখানে ওনারা বলেই দেয় কখনো হয়তো খাসি কখনো বকরি, যেটা আর কি ওনারা সুবিধা করতে পারে না, কিন্তু আমি এখনো জিজ্ঞেস করছি, বলছে খাসি, অরিজিনাল খাসি এটা বলছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা কেমন মনে করছেন? অন্য জায়গায় তো দেখা যায় 1200 টাকাই বেশিরভাগ মনে হয় খাসির। এখন কি বললাম বল, তো মৌলভীবাজার থেকে কিনি, ওখানে কখনো নেয় 1000, কখনো নেয় 1100। আমার মনে হয় যে খুবই কম সংখ্যায় এইরকম দামে মাংস পাওয়া যায়, মানে বিশেষ করে খাসির মাংস 900 টাকায় খুব কম মনে হয়। এখন কিভাবে বলুন, এখন তো এইটা তো আর আমাদের বিজনেস না, এটা ওনাদের। ওনারা কিভাবে মানে কখন কি রেটে আনে, কি রেটে বিক্রি করে, সেটা তার আমরা জানি না। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখিও তাই, পাইলেও পাইতে পারো মানিক ও রতন। আর এই যে এই বাক্সের মধ্যেই কিন্তু ভরা সেই কুপন, যেই কুপনের মধ্যে রয়েছে নানান ধরনের পুরস্কার। হতে পারে এরই মাঝে রয়েছে আপনার সেই ফ্রিজের কুপনটি, হয়তোবা আপনার সেই স্মার্টফোনের কুপনটি এখন এই ঘুরানির মধ্যেই ঘুরতেছে। ধীরে ধীরে কিন্তু এই বাক্সটি ভরে যাচ্ছে। সংগ্রহ করেছেন তো আপনার কুপন? যদি না করেন খুব শীঘ্রই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন, তা না হলে মিস হয়ে যেতে পারে আপনার সেই ফ্রিজ, টিভি, ওভেন, তার সাথে স্মার্টফোন। আমরা ছিলাম পুরান ঢাকার কসাইটুলির নয়ন ভাইয়ের মাংসের দোকানে, যেই দোকানে আগামী শুক্রবার মানে 17 তারিখ সাদা মহিষ অথবা অ্যালবিনো, যেটাই বলি পিঙ্ক কালারের মহিষ অনেকেই বলে, সেই মহিষের মাংস পাওয়া যাবে 800 টাকা কেজিতে। যদিও গত শুক্রবার কিন্তু 770 টাকায় বিক্রি হয়েছিল। আর তার পাশাপাশি গরুর মাংস সংগ্রহ করা যাচ্ছে 599 টাকা, মানে 600 টাকায়। 1000 টাকার গোশত কিনলেই এখান থেকে আপনি পেয়ে যাবেন কুপন, আর যেই কুপনের মধ্যে রয়েছে অসংখ্য পুরস্কার।